কে 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 ওখানে? কে 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 ওখানে? আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। সত্য ঘটনা অবলম্বনে আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন একজন মেয়ে সাবস্ক্রাইবার, যে ঘটনাটি তার নিজের আপন ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটি লিখছেন সিলেট জেলা থেকে, নাম নিশা, ছদ্মনাম। তোমার কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই, আমার নাম নিশা। সিলেট জেলার একেবারে গ্রাম পাড়ার পাশে আমরা থাকি। আমাদের বাসাটা সাধারণত চুন সুরকির ঘর, সামনে একটা ছোট বাগান, পেছনে বাঁশ যায়। বাবা মা দুজনের শিক্ষক, আর আমার একমাত্র ভাই রায়হান, বয়স তখন তার 21। চাপা স্বভাবের ছেলে, খুব বেশি বাইরে উঠতে চাইতো না। ঘটনাটা শুরু হয় রোজার শুরুর দিকে, এক সপ্তাহ আগে। হঠাৎ একদিন দেখলাম রায়হান সন্ধ্যার পর বারান্দায় বসে কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। প্রথমে ভাবলাম হয়তো ফোনে কথা বলছে, কিন্তু কাছে যেতে দেখি তার হাতে কোনো ফোন নেই। তার চোখ দুটো জলজল করছে, যেন কারো উপস্থিতিতে স্বস্তি পাচ্ছে। আমি বললাম, রায়হান, কাদের সাথে কথা বলিস? সে দম নিয়ে হাসলো, তুমি দেখবে না, বুঝবে না, ও এসেছে আমার কাছে। আমার গা কেমন হিম করে গেল। কিন্তু কেউ পরদিন রাতে মা আমাকে ডাকলেন, এ নিশা, শোন না, তোর ভাইটা ঠিক মতো ঘুমাচ্ছে না কেন? সারা রাত বিছানার দিকে তাকিয়ে হাসে কেমন করে। আমি রুমে গিয়ে দেখি রায়হান বিছানার উপরে বসে শূন্য তাকিয়ে বলছে, তুমি এসেছো? আজ খুব সুন্দর লাগছে তোমাকে, সে নীল পোশাকটা পরেছো। আমার বুক দরফর শুরু হয়ে গেল। ঘরে আমার ছাড়া আর কেউ নেই। আমি ভয়ে বললাম, কে এসেছে? রায়হান, কার সাথে কথা বলিস তুই? সে মাথা ঘুরিয়ে তাকালো। ভয় পেও না আপু, সে আমাকে পছন্দ করছে, সে আমাকে নিয়ে যাবে, এখানে আমার জন্য কিছু নেই। এ কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। বাড়ির পরিবেশ বদলে যাওয়া, এরপরের কয়েকদিন অদ্ভুত জিনিস লক্ষ্য করতে থাকলাম। রায়হানের ঘরে হালকা সুগন্ধি ফুলের গন্ধ, কিন্তু ঘরে কোনো ফুল নেই। রাত গভীর হলে বারান্দায় মেয়েলি হাসির শব্দ, অথচ আশেপাশে কেউ নেই। রায়হানের গায়ের কাছে শীতল বাতাস থাকে সবসময়। টর্চের আলো ফেললে মনে হয় তার পাশে একটা স্পষ্ট নীল ছায়া দাঁড়িয়ে আছে। মা বলতেন, বাবা, তোর ভাইকে কিছু লেগেছে। বাবা রাগ করতেন, ছেলেদের এসব ভয় দেখানো মাথা খারাপ কথা। কিন্তু দিন যেতে না যেতে দেখা গেল একটা আর সাধারণ কিছু নয়। এক রাতে আমি দরজার আড়াল থেকে দেখি রায়হানের সামনে বারান্দায় কুয়াশার মতো একটা পাতলা নীল আলো। রায়হান হাত বাড়িয়ে বলছে, আজও আসলে আমার কাছে আসো। আলোর ভেতর থেকে যেন একটা নারী কণ্ঠ শোনা গেল। আমার গলা শুকিয়ে গেল। দৌড়ে মা বাবাকে ডাকলাম। কেউ আসার আগে আলো মিলিয়ে গেল। রায়হানের শরীর আরো খারাপ হতে লাগলো। রায়হানের বদল স্পষ্ট হতে লাগলো। দিনে ক্ষুধা কম, রাতে ঘুম নেই, চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করলো। মাঝে মাঝে ও খুশিতে নেচে উঠতে বলতো, সে আজ আমাকে তার জায়গা দেখিয়েছে, ওখানে নদী, ফুল, আলো, আমাকে নিয়েই যাবে। আর চিৎকার করে বললেন, কোথায় নিয়ে যাবে? তুই মানুষ, ওরা মানুষ নয়। রায়হান শুধু হাসতো। আমরা গ্রামের এক পরিচিত হুজুরকে ডাকলাম। তখন হুজুর এসে রায়হানের দিকে তাকাতে থমকে গেলেন। রায়হান হঠাৎ গম্ভীর গলায় বলল, আসবেন না, ও আমাকে কষ্ট দিতে বলছে, আপনি গেলে খারাপ হবে। হুজুর নাড়াভাবে মাথা নেড়ে বললেন, এটা জিন না, পরীর জাত, খুবই শক্তিশালী, মানুষের প্রতি টান হলে সহজে ছাড়ে না। হুজুর রুকাইয়া পড়া শুরু করলেন। রায়হান চিৎকার করে উঠলো। আমরা পায়ে ধরে রাখলাম। সে ফুপিয়ে বলতে লাগলো, তুমি কেন আসছো ওকে কষ্ট দিতে? সে তো আমাকে ভালোবাসে। হুজুর বসে না থেকে বললেন, এটা সহজে ছাড়বে না, নিয়মিত রুকাইয়া দরকার। কিন্তু সে দিন থেকে জিন পরীর উপস্থিতি আরো তীব্র হতে লাগলো। এক রাতে আমাকে টয়লেটে যেতে হবে। বাড়ির পেছনে বাঁশঝাড়ের কাছে টয়লেট, চাঁদে আলো হালকা। হঠাৎ দেখি বাঁশঝাড়ের ভেতরে এক মেয়ের মতো নীলাভ অবয়ব দাঁড়িয়ে আছে। তার চুল কোমর সুই সুই, কিন্তু পা দুটো মাটিতে থাকা সত্ত্বেও ছায়া পড়ছে না। সে আমাকে দেখে ফিসফিস করে বলল, তোমার ভাই রায়হান আমার, তাকে তোমরা কষ্ট দেবে না। আমি ধরে বাড়ির ভেতরে চলে এলাম। সারা শরীর কাঁপছিল তখন আমার। রায়হান এক রাতে হঠাৎ আমাকে ডেকে বলল, নিশা আপা, সে আজ আমাকে নিয়ে যাবে, আমি চলে যাব, গেলে তোমরা কেউ কান্না করবে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, না ভাইয়া, কোথাও যাস না, এটা মানুষ নয়,
না শয়তানের ফাঁদ। রায়হান শান্ত চোখে বলল, সে আমাকে ভালোবাসে, তুমি বুঝবে না। ঠিক ওই রাতে সে ঘর থেকে উধাও হয়ে যায়, আমরা পুরো গ্রামে খুঁজেও পাই না। ভোরের আগে বাসদারের পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল তাকে। মাটি ঠান্ডা, তার হাত পা জমে বরফ, তার ঠোঁটে শুধু একটাই কথা, ও আমাকে ডাকছিল। তখন রায়হানকে আমরা উদ্ধার করে বাড়িতে আনার পর দেখি তার শরীর জমে আছে। ডাক্তারকে ডেকে আনা হলো। তখন ডাক্তার বলল, অতিরিক্ত ঠান্ডায় এমন হয়েছে যেন বরফের মধ্যে ছিল, কিন্তু পুরো রাতই ছিল গরম। তাহলে ঠান্ডা কোথা থেকে এলো? আমার খালার গ্রামে এক হুজুরের নাম শুনছিলাম, হাফেজ কারি উসমান আল চিশতি, যিনি দীর্ঘদিন রুকাইয়া করেন, বিভিন্ন জিনপুরি বা এরকম সমস্যা সমাধান করে থাকেন। তাকে ডেকে নিয়ে আসা হলো। হুজুর রায়হানের দিকে তাকাতেই বললেন, এটা পরীর জাত, প্রচন্ড ক্ষমতাধর ছেলে তোমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। তিনি কাজ শুরু করতে রায়হান অদ্ভুত গলায় বলল, কে তুমি? তাকে আমার কাছে আসতে দাও, সে আমার। হুজুর বললেন, মানুষ আল্লাহর বান্দা, জিন পরীর অধিকার নেই। রায়হান আবার অন্য কণ্ঠে বলে উঠল, ও আমার ছাড়া কারণ না, ওকে নিয়ে যাব আমি সাথে করে। হুজুর জুড়ে রুকাইয়া পাঠ শুরু করলেন। বাড়ির চারদিকে বাতাস থমকে গেল। হুজুর তখন বললেন, এটা শুধু দোয়ার মাধ্যমে যাবে না, ওদের যাতে যে হুদহুদি ও কাবুলি জারফুক হয় সেটার সাথেও মিল আছে। তাই আমরা পাশের গ্রাম থেকে একজন কবিরাজ আর একজন বৈদ্য ডেকে আনি। তারা তিনজন মিলে রুকাইয়া, দোয়া, পানিপাড়া, লবণ, কালোজিরা, ধূপ, জারফুক সব একসাথে পড়তে শুরু করলেন। রায়হানের শরীর কাঁপতে লাগলো, যে চিৎকার করে উঠলো, তোমরা ওকে কষ্ট দিচ্ছ, আমাকে তার কাছে যেতে দাও। হুজুরের চোখে জল চলে এলো। বাবা, এটা ভালোবাসা না, এটা শয়তানের আসক্তি। সে রাতে পরীর আক্রমণ হলো। রুকাইয়ার মাঝে হঠাৎ বাতাস তীব্রভাবে বইতে লাগলো। বাড়ির জানালা নিজে নিজে খুলে গেল। লাইট একে একে নিভে গেল। অন্ধকারে আমরা সবাই টর্চ জ্বালালাম। টর্চের আলোতে আমরা দেখতে পেলাম বাড়ির দরজার সামনে নীল কুয়াশার মতো অবয়ব দাঁড়িয়ে, মেয়ের মতো, কিন্তু চোখ দুটো সাদা, মুখে রাগ, কষ্ট আর এক ভয়ঙ্কর কান্না। সে ফিসফিস করলো, ওকে দিও না, সে আমার, আমি ওকে ছাড়বো না কোনো সময়। হুজুর তার ক্ষীণ আলোর দিকে তাকিয়ে জোরে চিৎকার করলেন, আল্লাহর নামে বলছি, ঘর থেকে বের হয়ে যা। কুয়াশার অবয়ব মুহূর্তে তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। রায়হান তখন জ্ঞান হারিয়ে ফেললো। পরবর্তী 3 দিন হুজুর নিয়মিত রুকাইয়া করলেন। রায়হানের মাঝে মাঝে অস্বাভাবিকভাবে কাঁদতে ও ফিরে আসবে, কিন্তু হুজুর হাল ছাড়লেন না। হুজুর তখন বললেন, আজ শেষ রাত, আজ যেটা হবে তারপর ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে। আর তখন 12:45 হঠাৎ রায়হান আবার উঠে বসলো। তার চোখ নীলাভ হয়ে গেছে। সে কণ্ঠ বলল, আমি যাচ্ছি। সে ডাকছে, তোমরা থামাতে পারবে না। হুজুর জোর গলায় সূরা জিন পড়তে শুরু করলেন। রায়হানকে আর্তচিৎকার করে উঠলো। তার মুখ দিয়ে অচেনা নারী কণ্ঠ বের হলো, আমি তাকে ভালোবাসতাম, তোমরা তাকে কষ্ট দিতে, সে মরে যাবে। হুজুর হুঙ্কার দিলে বললেন, তখন আল্লাহর রহমতে মানুষকে তোমরা স্পর্শ করতে পারো না, বের হয়ে যাও শরীর থেকে। হঠাৎ চারপাশে বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। বাড়ির ভেতরে তীব্র সুগন্ধি ছড়িয়ে পড়লো। তারপর একটা দীর্ঘ আর্তচিৎকার। ঘরের আলো হঠাৎ জ্বলে উঠলো। রায়হান মাটিতে লুটিয়ে পড়লো। হুজুর বললেন, শুকর আলহামদুলিল্লাহ, আবার আর আসতে পারবে না। আমি নিশ্চিত হতে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে বুঝলেন যে ও আর আসতে পারবে না? হুজুর তখন বললেন, পরীরা টান ধরলে সাধারণত ছাড়ে না, কিন্তু এই মেয়ে এক কষ্ট পেয়েছে, এত দোয়া ও ইবাদতের শক্তি পেয়েছে, তাই তাকে ছাড়তে বাধ্য হয়েছে। এখন নিয়মিত নামাজ, রুকাইয়া, সূরা বাকারা চালু রাখলে আর কোনো সমস্যা হবে না। আপনাদের পুরো ঘরটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। তারপর রায়হান 3 দিন পর পুরোপুরি সুস্থ হয়ে যায়। সে কিছুই মনে রাখে না, কথা বলা, নীল কুয়াশা, ছায়া, হাসি কিছুই না। মা তখন বললেন, আল্লাহর রহমতে আজ আমার ছেলে বেঁচে গেছে। আর আমি প্রতিদিন রাতে মনে করে দোয়া করতাম যেন আর কোনোদিন সে নীল আলো আমাদের বাড়ির কাছে না আসে। এই ঘটনাটা আজও আমাদের মনে দাগ কেটে আছে। সাবস্ক্রাইবার হিসেবে আমি শুধু এইটুকুই বলি, মানুষ আর জিন পরীর জগৎ আলাদা। ওদের ভালোবাসা কখনোই ভালোবাসা নয়, ওদের আসক্তির টান আর পরীক্ষা, আর মুক্তি শুধু আল্লাহর দয়া থেকে আসে। প্রিয় লিসেনার্স, আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন, নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবে। আজ ফিরছি, তবে হ্যাঁ, খুব শিগগিরই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।